মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার নেতানিয়াহুকে আক্রমণ করে চলেছেন, মানে মৌখিক আক্রমণ করে চলেছেন। তিনি বলছেন যে তুমি ইরানে হামলা বন্ধ করো, যদি ইরানে হামলা বন্ধ না করো তাহলে তুমি একা হয়ে পড়বে। একদম শেষ যে খবর, সেই খবর অনুযায়ী তিনি বলছেন যে আমার কথা অনুযায়ী তুমি যদি ইরানের উপর হামলা বন্ধ না করো তাহলে সম্পূর্ণ একা হয়ে পড়বে। অন্য জায়গায় তিনি বলছেন যে আমি যা বলি তাই করে নেতানিয়াহু, কিন্তু এরপরেই দেখা যায় নেতানিয়াহু তার কথা মানছেন না, তিনি ইরানের উপর হামলা করে চলেছেন। এবার তিনি বলছেন যে তুমি একা হয়ে পড়বে, হামলা বন্ধ করো। কিন্তু ইরান তার চালাকি ধরে ফেলেছে। ইরান বলছে যে মার্কিন প্রেসিডেন্ট যা বলেন, যতটুকু বলেন তার থেকে বেশি কঠোরতা তিনি দেখান, মানে যতটুকু বলেন তার থেকে বেশি তিনি কঠোরতা দেখান। এটা অর্থপূর্ণ, এটা তাৎপর্যপূর্ণ কথা ইরান বলেছে, এবং ইরান ধরতে পেরেছে যে এটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের একটা চাল। ওদিকে শনিবার আপনারা জানেন যে লেবাননে হামলা করেছে, আবার বেইরুতে হামলা করেছে ইসরায়েল। এরপর ইসরায়েলের উপর টানা হামলা চালিয়েছিল ইরান। এই হামলার পর আবার দুপক্ষের মধ্যে কিছু বিনিময় হয়েছে, হামলা, আক্রমণ, গুলি বিনিময় ইত্যাদি হয়েছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট উদ্বেগ প্রকাশ করে বলছেন যে যদি এরকম হয় তাহলে কিন্তু আলোচনা সম্ভব নয়, শান্তি আলোচনা সম্ভব নয়। এই যে শান্তি আলোচনা সম্ভব নয় তিনি বলছেন, সেই কথার পরই নেতানিয়াহু বলছেন যে হামলা বন্ধ করেছে। একদম শেষ খবর যেটা, সেই খবরে তিনি বলছেন যে আমরা হামলা বন্ধ করে দিয়েছি। আসলে মার্কিন প্রেসিডেন্টের কথা তারা হামলা বন্ধ করেনি, হামলা বন্ধ করেছে যে ইরান এত জবরদস্ত একটা হামলা চালিয়েছিল ইসরায়েলের ওপর, এবং ইরান সেটা জানিয়ে দিয়েছে যে যদি লেবাননের উপর হামলা হয় তাহলে ওদিকে ইরান থেকে ইসরায়েলের উপর হামলা হবে। তার মানে দুইটা ফ্রন্টে, যদি শান্তি চান আপনারা তাহলে দুইটা ফ্রন্টেই হামলা বন্ধ করতে হবে। এত জবরদস্ত একটা হামলা হয়েছে, তার জেরে ইসরায়েল এবার দেখছে যে যদি হামলা হয় তাহলে সেটা কন্টিনিউয়াসলি একটা যুদ্ধে পরিণত হবে, ননস্টপ যুদ্ধ যাকে বলা হয়। তখন হামলা প্রতি হামলা ননস্টপ, যেরকম ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে বা ভিয়েতনামের যুদ্ধ এরকম হয়েছিল, ননস্টপ হামলা। এখন তো মাঝে মধ্যে যুদ্ধবিরতি হচ্ছে বা বর্তমান পর্যন্ত যুদ্ধবিরতি চলছে, তারপরও যুদ্ধবিরতি না মেনে ইসরায়েল হামলা করে চলেছে লেবাননের উপর। কিন্তু এবার ইসরায়েল দেখছে যে আগে যেরকম বিক্ষিপ্তভাবে হামলা হয়েছে, ইরান কিন্তু এবার বিক্ষিপ্তভাবে কোনো হামলা করেনি, এমনভাবে একটা হামলা করেছে যে হামলা দিয়ে তারা বোঝাতে চেয়েছে যে এরকম ঘন ঘন হামলা চলবে, এবার টানা যুদ্ধ চলবে। এর ভয়ে বা অন্যান্য চাপে ইসরায়েল এবার হামলা বন্ধ করেছে। ওদিকে ইরান যে বলছে যে ট্রাম্প যতই নেতানিয়াহুর দিকে তার আঙ্গুল তুলুন বা চোখ রাঙিয়ে তিনি কথা বলুন না কেন, তার ভেতরে কিন্তু অন্য চাল চলছে। সেই প্রমাণ পাওয়া গেল ওয়াশিংটনে ইসরায়েলের রাষ্ট্রদূতের বক্তব্য থেকে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে নেতানিয়াহুকে এরকম কথাবার্তা বললেন ট্রাম্প, বা তাদের মধ্যে টেলিফোনিক একটা বাকবিতণ্ডা হয়েছে, এই নিয়ে আপনি কী বলবেন? তখন তিনি বললেন যে প্রেমিক প্রেমিকার মধ্যে এরকম একটু একটু ঝগড়া হয়ে থাকে। আর এই কথার থেকে ইরানের কথার সত্যতা ধরা পড়ছে। যাই হোক, দেখা যাক এবার কি হয়। ইসরায়েলের উপর এই হামলার পর আমার মনে হয় না যে ইসরায়েল আবার হামলা করবে। তাছাড়া ইসরায়েল বলছে, শেষ খবরে বলছে যে আমরা হামলা বন্ধ করে দিয়েছি, কিন্তু তার কথাকে রাখতে গিয়ে সে বলছে যে সন্ত্রাসী ইরান হামলা বন্ধ করেছে, যার কারণে আমরাও হামলা বন্ধ করে দিয়েছি।